আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, এগ ফ্রায়েড রাইস। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে সবজি, গাজর, ক্যাপসিকাম, বরবটি নিয়েছি, আর বাদাম, কাজু বাদাম আর এলাচ নিয়েছি। এখানে দেখো হাঁড়িতে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে তেল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব দিয়ে দিলাম। ফুটবে এবার জলটা। এবার আমি একে একে সব কড়াতে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আগে ভেজে নিচ্ছি, তারপর সবজিগুলো ভেজে নিচ্ছি। শুধু নুন দেবো, হলুদ কিন্তু দেবো না। দেখো ফ্রেন্ডস, চালটা আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ফুটে যেতে আমি চালটা দিয়ে দিলাম। চালের মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, যাতে না আর নুন পরে লাগে। দেখো ফ্রেন্ডস, আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো ভেজেছি ঘি দিয়ে। ওকে ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস, এবার ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, এবার ডিমটাও ভেজে নেবো। আমি খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করছি। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপি অ্যাড করতে পারো, সব রকম সবজি। আমি ফুলকপিটা দিইনি, মটরশুঁটিও দিতে পারো। মটরশুঁটি এখন সিজন নেই, তাই আমি দিলাম না। দেখো দেখো ভাতটা আমার হয়ে গেছে। আমি কিন্তু খুব ফুটাইনি, 2 ফুট হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, ব্যাস ভাত হয়ে গেছে। এবার আমি ঝাড়িতে ছেঁকে এবার এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু না আর গ্যাসে বসাবো না, ওই যে গরম ভাতেই ওর সঙ্গে ঘি, সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো চিনি আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঝাঁকিয়ে মিক্স করে নেবো, কেননা খুন্তি আমি দিইনি, খুন্তি দিলে ভাতগুলো কেটে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে চালগুলো কিন্তু আমার একটু সব ভাতটা কাটেনি। এবার দেখো আমি খুব সুন্দরভাবে এরকমভাবে মিক্স করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি, তোমরা চাইলে আরেক চামচ ঘি দিতে পারো, আতর দিতে পারো। ওকে ফ্রেন্ডস, রান্নাটা আমার কমপ্লিট। এরকম সুস্বাদু রান্না পেতে প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিও। ওকে ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখো ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এরকমভাবে রান্না করলে ভাতগুলো একটু সেও কাটবে না। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ, পাশে থেকো, সাথে থেকো।